ওয়াসাল্লিমু তাসলিমা, দুরুদ এবং সালাম সহ আমার রসুলের উপর পাঠ করো। সুবহানাল্লাহ বলে। এই দুরুদ সালাম আমার রসুলের উপর পাঠ করার জন্য অর্ডার কার? আল্লাহ। এই কারণেই তো এই মাস হজ্জের মাস। কিসের মাস? হজ্জের মাস। লক্ষ লক্ষ হাজী সাহেব হজ্জের সকল কার্যক্রম করে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজা শরীফের কাছে গিয়ে বাবুস সালাম গেট দিয়ে ঢুকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজা শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে আমার রসুলকে আদবের সাথে দুরুদ এবং সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এখানে তো অনেকে নবীজির রওজা শরীফ জিয়ারত করেছেন, বলেন তো সেখানে কি বসে বসে দেওয়ার কোনো সুযোগ আছে? অনেক মানুষ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিতে হয়। বাবু সালাম গেট দিয়ে ঢুকে সেখানে বসার কোনো সুযোগ নাই। উমরাতে যান আর বড় হজে যান, সেখান দিয়ে ঢুকে বসার কোনো সুযোগ নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলকে সালাম দিতে হয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যে যার মতো করে সালাম দিচ্ছে। আমার রসুলকে সেখানে সালাম দিচ্ছে, আর আমার রসুলও সেই সালামগুলো নিজ কান মোবারক দ্বারা শুনে শুনে সেই সালামের জবাব দিচ্ছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফে জিন্দা রয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের দুরুদ ও সালামের আওয়াজ শুনতেছেন এবং দেখতেছেন। আল্লাহ আমাদেরকে নবীজির উপর দুরুদ ও সালাম বেশি বেশি পড়ার তৌফিক দান করুক। সব বলেন আমিন।